গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে 3বারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করা সহ 14টি সেবায় নতুন ফি বসানোর প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ আমানতকারীরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের উপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হবে না। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাদেরকে স্বাগত আমাদেরকে আজ আলোচনায়। প্রথমেই যেটি জানতে চাইব সরাসরি, যে মাসে 3বারের বেশি টাকা তুললেই গ্রাহকদের কাছ থেকে বাড়তি ফি দেওয়ার যে প্রস্তাব ব্যাংকগুলো দিয়েছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে চার্জের উপরে যে কোনো একটা জিনিসের উপর কমেন্ট করা ঠিক না, পুরো জিনিসটা স্ট্রাকচারালি দেখা উচিত। আসলে আমি বলবো যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা ফিক্স আপ করে দিল 4% আপনার যে স্প্রেড। তো বাংলাদেশ ব্যাংক তো শুধুমাত্র ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ইনকাম এবং ইন্টারেস্ট এক্সপেন্ডিচার ডিফারেন্সটা ধরেছে। কিন্তু এই যে ব্যাংকগুলো যে ডিফারেন্ট সার্ভিসের উপরে যে কত ধরনের কত পিকুলিয়ার টাইপের চার্জ করে, সেগুলো যদি যোগ করেন, যেগুলোকে আমরা বলি বার্ডেন, আপনি দেখবেন আসলে এগুলো আসলে একেবারেই যৌক্তিক না, তাই না? আর এই যে আপনাদের নিউজ আমি শুনছিলাম, আপনারা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বলছে যে পরিচালনগত ব্যয় বেড়েছে, প্রযুক্তিগত ব্যয় বেড়েছে। আরে প্রযুক্তির জন্য ব্যয় বাড়বে কেন? প্রযুক্তির জন্য তো আপনার ব্যয় কমার কথা, তাই না? এটা কি ধরনের আর্গুমেন্ট দিচ্ছে, তাই না? এখন আপনারা প্রযুক্তি আপনার দরকার নেই আমার এই প্রযুক্তি, যে প্রযুক্তি আমার খরচ বাড়াবে, যে প্রযুক্তি দিন দিন আমার আননেসেসারি কস্ট বাড়াবে, ওই প্রযুক্তির আমার দরকার নেই। আপনারা ম্যানুয়াল ব্যাংকিং করেন। জি, আরো বেশ কয়েকটি সেবার কথা বলা হচ্ছে, যে প্রায় 14টির মতো সেবায় ফি বসানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। দেশের সার্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক যে টালমাটাল পরিস্থিতি, এই মুহূর্তে আসলে এই ধরনের প্রস্তাবগুলো আসলে কতটুকু যৌক্তিক? প্রস্তাবগুলো আমি দেখেছি, প্রস্তাবগুলো যৌক্তিক। মানে ওই যে বাংলাদেশ ব্যাংক যেহেতু 4% স্প্রেড আপনার ফিক্স আপ করে দিয়েছে, এইটাকে কম্পেনসেশনের জন্য আর এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছে। আর এগুলো প্রত্যেকটা প্রস্তাবের এগেইনস্টে আপনার অ্যাকুরেটলি এগুলো ইনভেস্টিগেট হওয়া উচিত। এই যে আপনার এই যে একটা কি বলে, আপনি একটা চেক ফেরত দিবেন, এটার জন্য কি 100 টাকা খরচ হয় আপনার? এই যে আপনি একটা ইনফরমেশন দিবেন, এটার জন্য কি আপনার 250 টাকা খরচ হয়? সেটা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আপনার কত খরচ হয় সেটা ইনভেস্টিগেট করে বের করে তারপরে তাদের এই চার্জগুলো দেওয়া উচিত। আর আমি বারবারও বলি, এই পরিচালনগত ব্যয় আপনার বেড়ে যাচ্ছে, আপনার প্রযুক্তিগত ব্যয় বেড়ে যাচ্ছে। এগুলো 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 মানে আসলে আমি কি বলবো, এগুলো এগুলো কোনো যুক্তিহীন মানে কথাবার্তা। তাহলে এই প্রযুক্তির তো আমার কোনো দরকার নেই, যে প্রযুক্তি আপনার খরচ বাড়াবে, তাই না? জি, যে মানে আপনার আপনার যে প্রযুক্তি খরচ বাড়িয়ে দিচ্ছে, সেই প্রযুক্তিতে আপনি কি করবেন? এটা বন্ধ করে দেন। তাহলে আগের মতো আমি ম্যানুয়াল ব্যাংকিং করি। আমার নিজের অ্যাকাউন্ট ছিল একটা, ওই ব্যাংকের থেকে আমি বললাম না যে এখন 2 বছর 2.5 বছর পর দেখি কি টাকাই নাই এখন। এগুলো জি। কেমন কথাবার্তা? অবশ্যই আমরাও চাই, যখন আর্থিক অন্তর্ভুক্তির জায়গায় সকলকে আমরা ব্যাংকে আনতে চাই, তখন এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত যেন না আসে, সে প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।